চেতলা অগ্রণী ক্লাব, চামুণ্ডেশ্বরী মন্দির, কালীঘাট শ্রী সংঘের যুবমূর্তির মণ্ডপের প্যান্ডেলের ভিতরের অংশটা শক্তি রূপা রাজরাজেশ্বরী চাপান উত্তর। কলকাতার দুর্গাপুজোয় কোথায় কিভাবে পৌঁছাবে সেটা তুমি বুঝতে পারছো না, তাই জন্যই তো আমি রয়েছি তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, আজকে কোন এরিয়াতে আমি রয়েছি? সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতার রাসবিহারী অঞ্চল অর্থাৎ কালীঘাট অঞ্চল। এই কালীঘাট অঞ্চলে যে পুজোগুলো সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। এটা হলো কালীঘাট মেট্রো গেট নম্বর 2। এখান থেকে নামলে যে পুজোগুলো দেখা যায় সেগুলো এখন দেখাই। স্টেশন থেকে নেমে এই মেন রোডে আসলেই আমার পিছনে হচ্ছে রাসবিহারী ক্রসিং। মেন রোডে এসে এই কালীঘাটের নতুন যে স্কাই ওয়াক, এই রাস্তা দিয়ে চলে গেলেই কালীঘাট মন্দির দেখতে পাওয়া যায়। এই ফুটেই, মানে আমি যেই ফুটে আছি, এই ফুটে যে ফুটে তোমরা নামবে সেই ফুটেই যে পুজোটি পড়ে সেটা হলো 64 পল্লীর পুজো। এই যে কালীঘাট স্কাই ওয়াক, তার ঠিক অপোজিটেই একটা চার্চ রয়েছে। সেই চার্চের পাশের গলি দিয়ে ঢুকে যেতে হয়। এই হলো চার্চ, আর চার্চের পাশের এই যে গলিটার নাম লাইব্রেরি রোড। এই গলিতেই 64 পল্লীর পুজো হয়। এখানে বড় করে গেট লাগানো থাকে। চলে আসলাম ওদের পুজো মণ্ডপের সামনে। কয়েকদিন আগে ওদের খুঁটি পুজো অনুষ্ঠান হয়েছে, আমি এসেছিলাম। এবছর ওদের উপস্থাপনা চামুণ্ডেশ্বরী মন্দির, যেটা মহীশূরে অবস্থিত। মণ্ডপ ইতিমধ্যেই যে বাঁশের স্ট্রাকচার সেটা রেডি হয়েছে। আগে মণ্ডপটা এখানে হতো, এখন মণ্ডপটা স্থান পরিবর্তন হয়ে সামনের এই অংশটাতে হয়েছে। তবে ভালো, একদম মেন রোড থেকে সোজা এই মণ্ডপ দেখতে পাওয়া যাবে এবছর এই মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির, যেটা একদম স্ট্রাকচারাল কাজ সেটা সবেমাত্র শুরু হয়েছে। আর কিন্তু কোনো কিছু ইনস্টলেশনের কাজ ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি না। ভিতরের অংশটাতেও একটা প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম করা হয়েছে, বাটাম এদিকে ওদিকে রাখা রয়েছে। আপাতত মণ্ডপের অবস্থা খানিকটা ঠিক এই রকমই। 64 পল্লীর মণ্ডপ দেখার পর আবারও চলে আসো মেন রোডে। এই স্কাই ওয়াকের তলা থেকে অর্থাৎ কালীঘাট মন্দিরের দিকে যেতেই যে পুজোটা পড়ে সেটা হচ্ছে কালীঘাট শ্রী সংঘ। মাসখানেক আগেই উদ্বোধন হয়েছে এই নবনির্মিত স্কাই ওয়াক। যারা আসনি আগে তারা পুজোর সময় এসে স্কাই ওয়াকটাতেও একটুখানি ভিজিট করতে পারো। এর ওপর থেকে তোমরা যেতে পারো, খুব সুন্দর স্কাই ওয়াকটা। তো আমি নিচ থেকে এখন যাচ্ছি। আমি জানি না পুজোর সময়টাতে স্কাই ওয়াক চালু থাকবে নাকি। নিচের অংশটাতে এরকম একটা রাস্তা রয়েছে। কিছুটা এগেলেই দেখতে পাবে কালীঘাট পুলিশ স্টেশন, আর তার সামনের যে রাস্তাটা সেখান থেকে এগেলেই কালীঘাট শ্রী সংঘের পুজোটি দেখতে পাওয়া যায়। এই চলে আসলাম কালীঘাট শ্রী সংঘের পুজো প্যান্ডেলের সামনে। একদম 31তম বর্ষে ওদের এবছরের পুজো পদার্পণ করেছে। এই দেখো, এদিকেও একটা গেট রয়েছে, তোমার স্কাই ওয়াকের একটা গেট রয়েছে। এদিকে কিন্তু গেটটাতে শিব ঠাকুর রয়েছে। যাই হোক, নবনির্মিত এই স্কাই ওয়াক সেটা তোমরা দেখতে দেখতে উপভোগ করতে করতে অবশ্যই চলে আসতে পারো। এবছর ওদের যে মণ্ডপ খানিকটা ঠিক বাইরে থেকে এরকমটা টিন দেওয়া রয়েছে এই দিকটাতে, আর এরকম বাঁশের যে কাজ, প্লাইয়ের যে কাজ সেটা রয়েছে। আমি একটু ভিতর দিকে দেখানোর চেষ্টা করব তোমাদের। ভিতরে যে খুব বেশি কাজ হয়েছে সেটাও না, একদম দেখতে পাচ্ছি এরকম বাটামের স্ট্রাকচারগুলোকে জাস্ট দাঁড় করিয়ে রাখা, আর সেরকম কিছুই নেই। এই যে খুঁটিটা রয়েছে এখানটাতে, এই জায়গাটাতে মেবি ঠাকুর থাকবে ওদের। ওপরের অংশটাতে এরকম গোল অর্ধচন্দ্রাকার করা, এরকম করে করে টোটালটা করা। আর সেরকম কিছু একদম ইনিশিয়ালি কাজ সেটা কিন্তু শুরু হয়েছে সবেমাত্র, আর কয়েকদিন পরেই পুরোপুরি বোঝা যাবে। এদিকে বেশ কিছু এরকম যে প্লাইয়ের পিলারের মতো অংশ সেগুলো রয়েছে। কালীঘাট শ্রী সংঘের পুজোটা দেখার পরে সামনের এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে চললেই পাওয়া যাবে কালীঘাট যুব মৈত্রীর যে পুজোটি হয় সেটি। একদম সোজা গেলেই পাওয়া যাবে। 2 মিনিট হাঁটার পরেই চলে আসলাম যুবমূর্তির মণ্ডপের সামনে। এখনও এখানে সেভাবে কিচ্ছু হয়নি। দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সে প্ল্যাটফর্মের ওপরে আরও একটা প্ল্যাটফর্ম সিঁড়ি সিঁড়ি করে এরকমভাবে উঠে গেছে, যেটা এরকম গোল আকার মতো একটা কিছু। আর সেরকম কিছু নেই। আমি একটুখানি উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে মুভমেন্ট হবে নাকি আমি জানি না, কিছু ঠাকুর ঘুরবে নাকি বোঝা যাচ্ছে না দেখে এখনও অবধি। তবে এইটুকুটাই শুধুমাত্র যে তৈরি হয়েছে সেটাই বলা চলে। এখানেই মেনলি ঠাকুরটা থাকবে। ওই কালো যে এখানে ইয়েটা দেখতে পাচ্ছ, ব্যানারটা দেখতে পাচ্ছ, সেটার এই দিকের পার্টটুকু, মানে এই রাস্তার ওপরে এই পার্টটুকুতেই প্রত্যেক বছর ওদের পুজোটা হয়ে থাকে। ওখানে ব্যানারটা লেখা রয়েছে, ব্যানারের নামটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্ধন। ঠিক আছে, বর্ধন মা দুর্গা মায়ের আপন দেশে উন্নয়ন সবুজ ঘেঁষে। ব্যানার দেখে যতটুকু বুঝছি, এখানে দেখতে পাচ্ছ গাছ, একটা বোতল থেকে গাছ, একটা পট থেকে গাছ, সেটা কিন্তু উঠে আসছে। গাছ সম্পর্কে কিছু হতে পারে এখানে। হীরক জয়ন্তী বর্ষ এবছর এই কালীঘাট যুব মৈত্রীর যে পূজা মণ্ডপ, সেখানে প্রত্যেক বছরই ওরা খুব নিষ্ঠা সহকারে পুজোটা সেটা কিন্তু করে থাকি। এবছরও
ঠিক সেভাবেই পুজোটা হচ্ছে। আগামী দিনে যে প্যান্ডেল সেটা তো রেডি হবেই, তখন আমি আবারও এসে দেখাবো। বৃষ্টি পড়ছে যার জন্য একটুখানি সমস্যা তো সেটা হচ্ছেই। এই 3টে মণ্ডপ দেখার পর চলে আসো আবারও মেন রোডে, হাঁটতে থাকো উল্টো দিকে, অর্থাৎ এই রাসবিহারী ক্রসিংয়ের দিকে। এবার ওদিকের যে মণ্ডপগুলো সেগুলো আমরা দেখব। এটা হলো রাসবিহারী ক্রসিং, ওইদিকে হলো দেশপ্রিয় পার্ক। আমরা ওইদিকে যাব না, আমরা ঠিক তার অপোজিটে চেতলার দিকে যাব। আমাদের ডেস্টিনেশন বাদামতলা আশার সংঘ। দুপা এগোলেই ডান দিকে তোমাদের চোখে পড়বে সদানন্দ রোডের এই রাস্তা, যেখানে ঢুকে যেতে হবে। ঢুকে গেলেই এই নেপাল ভট্টাচার্য স্ট্রিট এটা পড়বে। এই রোডেরই প্রথম পুজোটি হলো বাদামতলা আশার সংঘ। এই চলে আসলাম ওদের মণ্ডপের একদম সামনের অংশটাতে। এটা হচ্ছে মণ্ডপের একদম এন্ট্রান্স এটা হয়, মানে মানুষজন এখান থেকে প্রবেশ করতে করতে মণ্ডপ এবং ঠাকুর দর্শন করে পরবর্তী যে মণ্ডপ ৬৬ পল্লীর পুজোটা হয় এখানে, তো সেটাকে দর্শন করে। তো যাই হোক, এখানে আপাতত দেখতে পাচ্ছি এখানে বাইরে থেকে ঢাকা রয়েছে। আমি ভিতরটাতে ঢুকে তোমাদেরকে দেখাবো, বাইরেতেও কিছু দেখা যাচ্ছে না। প্যান্ডেলের ভিতরের অংশটা খানিকটা ঠিক এরকম। প্যান্ডেলের কাজ ইতিমধ্যেই অনেকাংশে রেডি হয়েছে, তবে আরও রেডি হবে। এখানে সামনের অংশটাতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা এরকম আইনের যে মূর্তি, সে মূর্তি রয়েছে এখানে। মূর্তিটা কিন্তু পুরোপুরি ফাইবারের অংশ। এটা কোথায় অবস্থান করবে সেটা এখন দেখার বিষয়। এটা এখান থেকে এন্ট্রিটা করে মেনলি মানুষজন। হ্যাঁ, এই ওপরের দিকটাতে এই পার্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদালত বা কোর্ট চত্বরটা যেরকম করে সাজানো থাকে ঠিক সেভাবেই এই টোটাল মণ্ডপটাও সেজে উঠছে। জানলাগুলো, দরজাগুলো এরকমভাবেই সেজে উঠছে। রঙের কাজ চলছে, এদিকে রঙের কাজ চলছে আপাতত। এগুলো যত দিন যাবে তত পুরোপুরি বোঝা যাবে। এই পার্টগুলো তো পুরোপুরি চলছে। ওভারঅল বলা যেতে পারে আর কিছুদিনের মধ্যেই টোটালটা রেডি হবে। পরবর্তী যে পূজা মণ্ডপ, মানে এই রাস্তার ওপরেই যে পরবর্তী পূজা মণ্ডপটা পড়ে সেটা হচ্ছে ৬৬ পল্লীর পুজো। আমি পুজো মণ্ডপের একদম সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে কভার করা রয়েছে। এখানে এই ঠাকুরটা তৈরি হয় ওদের, মানে মেনলি ঠাকুর এখানে বানানো হয়। ওদের প্যান্ডেলের এবছরের যে ব্যানার, সেখানে যেটা লেখা রয়েছে শারদ উদযাপন ২০২৫ শক্তি রূপা মিস্টিক ডিভাইন ৭৫-এর সৃজন শিল্পী শ্রী গোপাল পোদ্দার। বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু পুরোপুরি প্লাইয়ের কাজ, কাঠের কাজ, এগুলো টোটালটা হচ্ছে মণ্ডপে। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি অনেক সুন্দর কাজ হচ্ছে। এবারে দেখতে পাচ্ছি পুরোপুরি কাঠ দিয়ে সুন্দর করে বানানো হচ্ছে। যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত এক করে তারা কাজ করছেন। যেহেতু আর কিছুদিনের মধ্যেই পুজো, তাই জন্য এটা তো স্বাভাবিক ব্যাপারই। যাই হোক, এবছরের মণ্ডপে মনে হয় এই জায়গাটাতে থাকবে ঠাকুর, সেই প্ল্যাটফর্মটা রেডি হচ্ছে। ৬৬ পল্লীর মণ্ডপ থেকে বেরানোর পরেই দুপা এগোলেই আরও একটি মণ্ডপ পড়ে। এই রোডের ওপর 3টে মণ্ডপ, যেটা আমি বললাম আগে, বাদামতলা আশার সংঘ, ৬৬ পল্লী এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো। এবার সেদিকেই আমরা এগোচ্ছি। রাস্তাটা ক্রস করলেই ওই গলিতে পুজোটা হয়ে থাকে। এই শুরু হচ্ছে ওদের মণ্ডপের এরিয়া এখান থেকে, ঠিক আছে। পুরো এখান থেকে রাস্তার জুড়েই তুমি মণ্ডপ মানে দর্শন করতে করতে তারপর ঠাকুরকে তো দর্শন করবেই। এটা হলো ওদের মণ্ডপের অংশটা। এখানটাতেই তৈরি হচ্ছে মণ্ডপ, এবং এখানে ওদের মেনলি ঠাকুর থাকে, প্রতিমা থাকে। এবছরের যে ব্যানার এটা লেখা রয়েছে সেটা হচ্ছে রাজেশ্বরী মাতৃ প্রতিমার একটি মুখমণ্ডল। খুব সুন্দর মুখমণ্ডলটা, এবং সাবেকি একটি প্রতিমা সেই দেখা যাচ্ছে এখানে। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, এটা একদম ফ্রন্টটা। ওদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওদের যে খুঁটিটা প্রত্যেকবার ঠিক এভাবেই সাজানো থাকে, এবং একটা বছর এই খুঁটিকে পুজো করা হয়। উপরে দেখতে পাচ্ছি একটা ছাউনি মতো দেওয়া রয়েছে, এটা দিয়ে মা দুর্গার একটি মুখমণ্ডল রয়েছে এখানে। এটা খুব ভালো লাগে আমার। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ কিছু হচ্ছে। এখানে একটা এরকম প্ল্যাটফর্ম, যেটা মা দুর্গা যেখানে থাকবে সেখানে তৈরি হয়েছে। বাকি প্ল্যাটফর্মগুলো রেডি হচ্ছে খানিকটা ঠিক এরকম রাজেশ্বরী যেটা দেখালাম আমি। ওপরের অংশটাতে এরকম খুব কিছু করা, এবং এই ওপরে মানে আমার মনে হয় কোনো রাজেশ্বরী সেহেতু কোনো মানে সাবেকি একটি দালান কোনো কিছু সেরকম কিছু ওরা তৈরি করতে পারে, তার কারণ এইগুলো দেখে যেটা আমার মনে হচ্ছে। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোটা দেখার পর যেখান থেকে প্রবেশ করেছিলে সেখান থেকে এক্সিট করে চলে আসো আবার এই রোডে। এই রোড থেকে যাব হচ্ছে মেন রোডে। মেন রোডটা ক্রস করে এই ফুটপাথ ধরে এগোতে থাকো চেতলা অগ্রণী ক্লাবের দিকে, তার কারণ আমাদের এবারে ডেস্টিনেশন সেখানেই। ব্রিজ থেকে আমি নেমে গেছি, এই যে ব্রিজের শেষ সীমান্ত। এখান থেকে ওই আর 5 মিনিট মতো লাগবে, পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগবে। এই টোটাল জায়গাগুলোই তোমাকে পায়ে হেঁটেই কভার করতে হবে, তার কারণ পুজোর সময় কিন্তু তোমার কোনো রকমভাবে এই যান চলাচল হয় না।
চলে এলাম চেতলা অগ্রণী ক্লাবের গলিতে। গলিটা খুব সুন্দর করে সাজানো হয়, পুজোর সময় তো আর এরকম থাকে না, ফিকে লাগছে এখন যেরকম, সেটা পুজোর সময় থাকবে না, পুরোপুরি লাইটে পুরো ঘেরা থাকবে। এই চলে আসলাম চেতলা অগ্রণী ক্লাবের একদম সামনে। মণ্ডপ ইতিমধ্যে বিরাট আকারে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি। একদম রাস্তার ওপর থেকেই খানিকটা দেখানোর চেষ্টা করি। মণ্ডপের ওপরের অংশটা, চেতলার অগ্রণী ক্লাবের যে মণ্ডপ, ওপরের অংশটাতে গোল করে 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 বেশ কিছু সার্কেল, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, অনেকগুলো রয়েছে, এই সার্কেলগুলো অনেকগুলো রয়েছে, বিভিন্ন প্লেসমেন্টে রয়েছে। দেখে যা মনে হচ্ছে এবারও কিন্তু বিরাট চমক অপেক্ষা করছে আমাদের জন্য চেতলা অগ্রণী ক্লাবের এই মণ্ডপে। এবছরের শিল্পী সুব্রত ব্যানার্জি, তিনিও কিন্তু দারুণভাবে প্রত্যেকবার আমরা দেখে থাকি তৈরি করে থাকেন, এবছরও দারুণভাবে তিনি তৈরি করছেন। চেতলা অগ্রণীর পুজো দেখার পর আবারও চলে আসুন মেন রোডে, এবং যেখান থেকে চেতলা অগ্রণীতে প্রবেশ করেছিলেন সেই মেন রোডে, এবং এগিয়ে চলুন একদম সামনের দিকে আলিপুর সার্বজনীনের দিকে। 5 থেকে 7 মিনিট হাঁটার পর আপনার চোখে পড়বে এই চার মাথার মোড়, যেখান থেকে আপনাকে ডান দিকে টার্ন নিতে হবে। ডান দিকে কিছু দূর এগালেই আলিপুর সার্বজনীনের পুজোটি দেখতে পাওয়া যাবে। রাস্তার এক পাশে রয়েছে ওদের ক্লাব, আর এক পাশে পুজোটি হয়, এই গলির মধ্যে পুজোটি হয়। আমি ওদের ব্যানারটা দেখাই, এ হচ্ছে বছর ব্যানার, লেখা রয়েছে সেটা হচ্ছে চাপান উত্তর ইতিহাসের কর চা। বুঝতে পারছেন, কর চা একসাথেও হয়, কর চা আলাদা করে লেখা রয়েছে চাপান উত্তর। গত বছরের মতো এবছরও ওদের ভাবনা এবং সৃজনে অনির্বাণদা। লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম অনবদ্য কাজ দেখেছিলাম, এবং আমার দেখা সেরা কাজগুলোর মধ্যে একটা কাজ ছিল আলিপুর সার্বজনীনের পুজোটা। এবারও আমি সেই অপেক্ষায় আছি কীরকম কী দেখতে পারবো। সামনে দেখতে পাচ্ছি এরকম কিছু স্কাল্পচার যেটা রেডি করা হচ্ছে। এই যে লাস্ট ইয়ার আমরা জানি যে এশিয়ান পেন্টস সম্মান 2024-এর শ্রেষ্ঠ পুজো বিবেচিত হয়েছিল এই আলিপুর সার্বজনীনের পুজোটি। যে লাইভ পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু অপূর্ব সুন্দর। আমি একটুখানি এই দিকটা দেখাই, এখানে কিন্তু বেশ কিছু স্কাল্পচারও রয়েছে এই চা পান উত্তর এই বিষয় নিয়ে এবছর যেহেতু। আচ্ছা, এনারা হলেন চাওয়ালি, ঠিক আছে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো রয়েছে এখানে, তাদের যে স্কাল্পচার সেটা কিন্তু এখানে রেডি হয়েছে। আর এখান থেকে আমরা প্রবেশ করব মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। এখানটাতে বাঁশের চটা দিয়ে খানিকটা ঠিক এরকমভাবে রেডি করা। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কালীঘাট মেট্রো সংলগ্ন যে পুজোগুলো হয় সেগুলো, মানে 1 নম্বর গেট থেকে বেরালে তোমরা কোথায় কোথায় কী ঠাকুর দেখলে, কীভাবে পৌঁছাবে সেগুলো, আর প্লাস এখন অবধি কেমনটা রেডি হচ্ছে সেটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।